আমি ভারতকে বেশি ভয় পাই না, আমি ভয় পাই বা শঙ্কিত তাদের জন্য যারা বাংলাদেশি ভারতীয়। বাংলাদেশীয় ভারতীয়দের থেকে দেশকে মুক্ত না করা পর্যন্ত আমরা ভারতকে তাড়াতে পারবো না, আর ভারতও সরে যাবে না। যেহেতু খুব সস্তায় আমাদেরকে পাওয়া যায়, সেটা তারা করছে। 1971 সালের পরে এই সিরাজ শিকদার হত্যা বিচার হয়নি। রাজনীতিতে হত্যার রাজনীতি, এবং পুতুল সরকার যখন থাকে, স্বৈরাচার সরকার যখন থাকে, তখন এই হত্যাকাণ্ড হয়। এবং দেখেন, তারপর পর জাসদের 30,000 হত্যা, এর বিচার হয়নি। গত 17 বছরে বহু গুম হত্যা হয়েছে, যার বিচার হয়নি। সাগর রুনি হত্যা, তনু হত্যা, মেজর সিনহা হত্যা, তারপর এই যে শাপলা চত্বর, বিডিআর, কোনোটারই তো আমরা হদিস পাচ্ছি না। এমনকি এই যে সম্প্রতি হাদি হত্যা, তার বিচার শুরু হয়েছে, কিন্তু এর মধ্যে একটা গড়িমসি আমরা দেখতে পাচ্ছি। রামিসার বিচার প্রধানমন্ত্রী বলেছেন স্টেজে দাঁড়িয়ে 1 মাসের মধ্যে হবে, মৃত্যুদণ্ড দিয়ে দেন উনি। এইটা দেখা দেখি আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে 1 সপ্তাহের মধ্যে বিচার হবে, যদিও ওই 1 সপ্তাহ চলে গেছে। তাহলে রামিসার বিচার যদি দ্রুত হতে পারে, তাহলে এই হাদি হত্যাটা কেন দ্রুত হচ্ছে না, বা অন্য যে বিচারগুলো পেন্ডিং আছে সেগুলো কেন হচ্ছে না? আসলে বিচারহীনতার এক সংস্কৃতি আমাদের মধ্যে তৈরি হয়েছে, তৈরি করা হয়েছে, এবং সেইটার সুযোগ নিয়ে অনেক দল ক্ষমতায় থাকতে চায় বলে ওটাকে ব্যবহার করছে। দেখেন, আমরা সংবাদে যেই হত্যা পাই, তাছাড়া সংবাদের আড়ালে কিন্তু আরো অনেক হত্যা হচ্ছে, যেগুলোর বিচার ঠিক নয়। এমনকি জিয়া হত্যার সঠিক বিচার হয়নি, এবং এই দলটি, যে দলের উনি প্রতিষ্ঠাতা, ওনারাও কিন্তু 3বার, এইবার 4র্থবার ক্ষমতায়, কিন্তু জিয়া হত্যা নিয়ে বা জিয়া হত্যা যে সঠিকভাবে বিচারটা হয়নি, এটি নিয়ে কথা বলেন না। কারণ এই দলগুলো সবাই কিছু না কিছু ক্ষমতায় থাকলে হত্যা করেছে, এবং হত্যার বিনিময়ে তারা ক্ষমতা ভোগ করেছে। আপনি দেখেন, শামা ওবায়েদ একটা কথা বলেছে যে উনি আমলেই নিচ্ছেন না। উনি কি আমলে নেওয়ার মতো যোগ্যতা রাখে? যদিও আমি মনে করি এটা বিচারাধীন, এবং এটা মমতা একটা কথা বলেছেন, এটাকে উনি ভ্রুক্ষেপ করছেন না, কিন্তু তাকে তো জিজ্ঞাসাবাদ করা যায়। শুধু তাই নয়, উনি আরেকটা খুব খারাপ কথা বলেছেন যে উনি তো ক্ষমতায় নাই, পরাজিত। পরাজিতরা কিছু না, বিরোধী দল বা পরাজিত বা রাজনীতিতে আছে, তাদের কোনো মূল্যায় নাই। যারা ক্ষমতায় আছে তারাই সব করবে, এই যে কনসেপ্ট মাথার মধ্যে, শামা ওবায়দের মতো অপেক্ষাকৃত তরুণ রাজনীতিবিদদের মাথায় ঢুকে গেছে যে উনি পরাজিত। পরাজিতের কোনো মূল্যায়ন গণতন্ত্রে কি নাই? সুতরাং এটা অপগণতন্ত্র, এবং ওনাকে জিজ্ঞাসা করা বা ওনার সাথে যোগাযোগ করার কৌশলও নাই, প্রয়োজনও নাই, এবং তাদের ওই সাহসও নাই, এবং সেটা তারা ব্যবহারও করতে চান না। তারা সিংহাসনে বসেছেন, যতদিন সিংহাসনে বসে থাকা যায়, এসির বাতাস খাওয়া এবং জনগণকে শোষণ করা, শাসন করা, এতেই তারা খুশি। আমি মনে করি যে আজকে আমাদের যে হত্যার রাজনীতি, সেখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের সৎ হতে হবে, সততার সাথে রাজনীতি করতে হবে, দেশপ্রেমিক হতে হবে। আজকে 90 দিন, 100 দিন পার হয়ে গেল, 3 মাস পার হয়ে গেল, আমরা বুঝতে পারলাম না এই সরকারটার মতিগতি কি। আমরা বুঝতে পারলাম না আই হ্যাভ এ প্ল্যানের অর্থ কি। আমরা বুঝতে পারলাম না এই সরকার কোন পন্থী। আমরা বুঝতে পারলাম না এটা কি পুতুল সরকার, না এটা নির্দেশ কি অন্য দিক থেকে আসে, না তারা নিজেরাই নিজেদেরকে পরিচালনা করছে, এটা বোঝা যাচ্ছে না, এবং বিচারগুলো ওইভাবে চলছে। তো আমি মনে করি রামিসার বিচারের জন্য যতটুকু মনোযোগী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, সামান্য 2টা মিছিলের চাপে, তা আমাদের বোধহয় ওই চাপ তৈরি করার সময় এসেছে, এবং প্রত্যেকটা বিচারই আদায় করে নিতে হবে। বিচার আদায় করা ছাড়া আমার মনে হয় না যে খুব স্বেচ্ছায় কারো কোনো হত্যার বিচার এই দেশে হবে। আমরা দেখি নাই, সেই সংস্কৃতিটাই আমাদের তৈরি হয়নি। আমরা নিজের দেশের বিরুদ্ধে কথা বলি, আমরা নিজের দেশের বিরুদ্ধে যায় এমন আচরণ করি, আমরা অন্য দেশের নেতা নেত্রী ক্ষমতাবানদেরকে প্রভু মনে করি, তাদেরকে বলি না। আপনি দেখেন, সীমান্ত হত্যাকে সীমান্ত হত্যা বলা যাবে না, এমন মন্তব্য করে বসছেন।
তো সুতরাং হত্যা হত্যাই, তো এটারে আর কত হালকা করা যাবে? তো সুতরাং আমি মনে করি আজকে আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের কোন দলকে ক্ষমতায় কতদিন রাখতে হবে, কোন ব্যক্তিকে আমাদের যাচাই বাছাই করতে হবে, কারা ভারতীয় দালাল, কারা অন্য দেশের দালালি করে, এজেন্ট হিসাবে কাজ করে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং দেশীয় নিজের দেশে দেশপ্রেমের মধ্য দিয়ে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে এবং এই দলকেও এইভাবে গড়ে তুলতে হবে। আদারওয়াইজ শুধুমাত্র ভারতকে দোষ দিয়ে লাভ নাই। কোনো দেশ কোনো দেশের ভেতরে এসে কোনো কিছুই করতে পারে না সেই দেশের জনগণের, কতিপয় জনগণের সহযোগিতা ছাড়া। এখন দেখেন এই হত্যা হাদি করেছে যারা হত্যাকারী, তারা নির্বিঘ্নে চলে গেল সীমান্তের বাইরে ওই ওপারে, এবং সেখান থেকে 2 জন আসামিকে আনতে পারা গেল না। অথচ এই বাংলাদেশকে থেকে কিন্তু শেখ হাসিনা ওই ইন্ডিয়ান চরমপন্থী বা তাদের যে বিরোধী যারা বিদ্রোহী ছিল তাদেরকে কিন্তু জেলে ভরে ওখানে হস্তান্তর করেছে। তো সুতরাং এখন শেখ হাসিনা ওখানে আছেন, কয়দিন পর পর বলা হয় যে উনি চলে আসতেছেন, আর মমতাকে হারিয়ে যে ক্ষমতায় এসেছে শুভেন্দু, সে তো চরম বাংলাদেশের বিরোধী। উনি শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী মনে করেন, বলেন ওনার যে গণহত্যা করেছেন, উনি যে বিচারের সম্মুখীন, উনি যে বিচারের আওতায় আছেন, এগুলো ভ্রুক্ষেপ না করে উনি লাল গালিচায় ওনাকে সম্বর্ধনা করবে, আমরা সেলিউট দিয়ে ওনাকে নিয়ে আসবো, এই আকাঙ্ক্ষা ওনার মনের মধ্যে আছে। তো সুতরাং সেইখান থেকে আমাদের একজন শহীদের খুনিকে নিয়ে আসা খুব কঠিন কাজ। সেই যোগ্যতা শামা ওবায়দের আছে কিনা আমার সন্দেহ, সেই কৌশল তাদের জানা আছে কিনা আমার সন্দেহ, এবং তারা তাদের এই কাজগুলো করার সদিচ্ছা আছে কিনা আমার সন্দেহ। আমার কাছে মনে হচ্ছে এই সরকারটি যে দায় সারা টাইপ একটা সরকার, কোন রকম মানুষকে মাথায় হাত বুলিয়ে কোন রকম টিকে থাকা মনে হয় একটা কাজ। কি করছে, জনগণের জন্য কি করছে এটা বোঝা যাচ্ছে না। কয়েকটি কার্ড দেওয়া ছাড়া মূল জায়গায় এই যে কর্মসংস্থান নাই, এই যে বারবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, মানুষ বাজারে যেতে পারে না, মানুষের কোনো রেশনিং ব্যবস্থা নাই, কত গরিব মানুষ আছে যারা নিম্ন আয়ের, তাদের কোনো ভবিষ্যৎ কিভাবে যাবে, মানুষ যে কষ্টে আছে, এইগুলোর মধ্যে তাদের মনোযোগ নাই। সুতরাং বিচার তো অনেক দূরের কথা। আমি জানি না রামিসার বিচারটাও সঠিকভাবে হবে কিনা, শুনতেছি এটারও আবার মোড় ঘুরে যাচ্ছে, নানা রকম রাজনীতি অপরাজনীতি ঢুকে যাচ্ছে। তো সুতরাং এই হত্যার রাজনীতি বন্ধ করতে গেলে আমাদের যারা আজকে যে শুনছেন আমার কথা, যারা দেশের মালিক জনগণ, তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। প্রতিটা ক্ষেত্রেই আমাদেরকে বিক্ষোভ এবং প্রতিবাদ এবং আমাদের কথা বলে যেতে হবে। কারণ আমরাও যদি নীরব হয়ে যাই, এই দেশের মানুষও যদি নীরব হয়ে যায়, তাহলে কিন্তু ওই জমিদারি প্রথা বা ব্রিটিশের মতো আমাদেরকে শাসিতই করবে সবাই। সুতরাং আমি আহ্বান জানাবো, আসুন, কেন বিচার হয় না, কেন আমরা ভারতীয় হয়ে যাই? আপনার আশেপাশে ওই যে আগে লেখা ছিল না বাসের মধ্যে, সাবধান আপনার পাশেই পকেট মার আছে, সাবধান পকেট মার থেকে। ঠিক আমি মনে করি আপনার সাবধান, আপনার সাথেই আপনার পাশেই ভারতীয় দালাল আছে। তাদেরকে চিহ্নিত করেন এবং তাদেরকে প্রশংসা করেন না, তাদেরকে বিরাট নেতা মনে করে তাদেরকে মূল্যায়ন করবে না, তাদেরকে ঘৃণা করার চেষ্টা করেন। আমি ভারতীয় দালালদের একেবারেই আমি আমার 2 চোখের শত্রু। আমি নিজের দেশের বাইরে অন্য দেশের যারা এজেন্ট, তাদেরকে আমি মনে করি তাদের দেশে থাকা, নাগরিকত্ব থাকা কোনো অধিকার তাদের নাই। সুতরাং সেই বিষয়গুলো যদি দেশের মালিকদের দৃষ্টিগোচর না হয় এবং সেইখানে যদি আমরা কাজ না করি, তা আমাদের যে মন্ত্রী মিনিস্টার কিছুদিনের মধ্যে একজন তো পদত্যাগ করেছেন, কিছুদিনের মধ্যে আরো রদবদল হবে, দেখা যাবে। কিন্তু প্রকৃতপক্ষে দেশের পক্ষে কাজ করে কজন, সেটা জনগণকেই লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ।